ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 1-এর 3 আর 3-এর 5-এর মধ্যে দুইটি মূলদ সংখ্যা লেখো। তো 1-এর 3 সমান আমরা 5 দিয়ে উভয়কে লব আর হরকে উভয়কে 5 দিয়ে গুণ করে পেলাম 5-এর 15, তারপরে 6-এর 15, 7-এর 15, 8-এর 15, 9-এর 15, 9-এর 15 মানেই 3-এর 5। তাহলে দুটি মূলদের সংখ্যা 6-এর 15 আর 7-এর 15 আমি লিখেছি, তুমি 6-এর 15, 7-এর 15 বা 7-এর 15, 8-এর 15 লিখতে পারো। এই অঙ্কগুলোর কোনো নির্দিষ্ট উত্তর হয় না। দুইতে দিয়েছে x প্লাস 1/x সমান -1 হলে 2x কিউবের মান কত? তাহলে x প্লাস 1/x সমান -1। তো এখানে আমরা এই দুটো যোগ করে পাচ্ছি x স্কয়ার প্লাস 1/x সমান -1। তাহলে x স্কয়ার প্লাস x সমান -x। তাহলে এবার -x টাকে ডান দিক থেকে বাঁ দিকে আনলাম, তাই x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 0। এবার x কিউব মাইনাস 1 কিউবের সূত্রে চলে গেলাম, x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস x প্লাস 1। তো এটার মানে আমরা পেয়েছি এখানে 0, তাই লিখলাম x মাইনাস 1 ইন্টু 0। এবার কোনো কিছুকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়, তাহলে x কিউব মাইনাস 1 কিউব সমান 0। তাহলে x কিউব সমান হবে 1 কিউব মানে 1। তাহলে 2x কিউব সমান 2 গুণ 1 কিউব, তার মানে 2 গুণ 1 কিউব মানে হচ্ছে 2 গুণ 1 সমান 2। তিনেতে বলেছে শূন্য ছাড়া x আর y এর যে কোনো ধনাত্মক ও ঋণাত্মক মানের জন্য x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান সর্বদা কি হবে? ধনাত্মক হবে। চারেতে দিয়েছে 2x ডিগ্রি এবং 7x ডিগ্রি কোণ দুটি পরস্পর পূরক কোণ হলে কোণ দুটির অন্তর কত? অন্তর মানে বিয়োগফল। তাহলে একটা কোণ হচ্ছে 2x ডিগ্রি, তাহলে তার এই 2x ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি। তো শর্তানুসারে সেটা হচ্ছে 7x ডিগ্রি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি। তাহলে x দুটোকে এক জায়গায় করলাম, 7x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান 90 ডিগ্রি, 7 আর 2 যোগ করে 9, তাহলে 9x ডিগ্রি সমান 90 ডিগ্রি, অতএব x ডিগ্রি সমান 90/9 সমান 10। তাহলে 2x ডিগ্রি মানে হচ্ছে 20 ডিগ্রি আর 7x ডিগ্রি মানে 70 ডিগ্রি। তাহলে অন্তর মানে বিয়োগফল 70 বিয়োগ 20 সমান হবে 50 ডিগ্রি। পাঁচেতে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। বলেছে প্রদত্ত কোণ দুটি পরস্পর পূরক কোণ, মানে কোণ দুটি কোণের যোগফল 90 ডিগ্রি। তো 8 আর 2 এ হচ্ছে 10 এর 0 হাতে 1, 4 এ 8 একে 9, 90, তাহলে 42 আর 48 ডিগ্রি। 6-তে দিয়েছে দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি এবং 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত? তো লিখবে যে যেহেতু 35 ডিগ্রি আর 145 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাই সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় অবস্থিত। 7-এ দিয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে পরিসীমা কত হবে? পরিসীমা হবে 3 গুণ 4y + 2 সেন্টিমিটার। এবার এটাকে তুমি গুণ করে বার করে লিখতে পারো, 12y + 6 সেন্টিমিটার করতে পারো। এটা সমান 12y + 6 সেমি করতে পারো। 8-এতে দিয়েছে শূন্যস্থান পূরণ। বলেছে কোন একটা বৃত্তকলার মাপ তথ্যের এক একটা অংশের পরিমাপের সঙ্গে সমানুপাতিক। 2-এর আয়তে আসে বলেছে x সমান 1-এর 2 হলে x কিউব বাই 1 মাইনাস x প্লাস 1 প্লাস x প্লাস x স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমাদের x সমান 1/2 বলে দিয়েছে, তো যেখানে যেখানে x আছে আমি 1/2 লিখলাম, তাহলে 1/2 হোল কিউব বাই 1 মাইনাস 1/2 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1/2 হোল স্কয়ার। তাহলে 1/2 হোল কিউব মানে 1-এর 8, আর এটা বিয়োগটা করলে আমরা পাবো 2 বিয়োগ 1/2 যোগ এখানে 1 যোগ 1-এর 2, আর এখানে 1-এর 2 এর হোল স্কয়ার থেকে পাবো 1-এর 4। তাহলে 2 বিয়োগ 1-এর 2 মানে হচ্ছে 1-এর 2, 2 বিয়োগ 1/2 মানে 1-এর 2, আর এই দাগটার মানে হচ্ছে ভাগ। তাহলে আমি লিখতে পারি 1-এর 8 ভাজিতক 1-এর 2, আর এই দুটো যোগ করে নিলাম, যোগ 1 যোগ এই দুটো যোগ করে 2 আর 4 এর লসাগু হবে 4, তাহলে 2 যোগ 1/4। তাহলে এখানে এবার ভাগটা হয়ে যাবে গুণ, 1-এর 2 উল্টে হয়ে যাবে 2-এর 1, তাহলে 8-কে 2 দিয়ে কাটলে 4, তার মানে এখানে পাবো 1-এর 4। তাহলে 1-এর 4 যোগ 1 যোগ 3-এর 4, 4 আর 4 এর লসাগু হবে 4, তাহলে 1 যোগ 4 যোগ 3/4, তাহলে 4 আর 3 এর 7, 1-এ 8, 8-এর 4 সমান 2। অথবাতে দিয়েছে x মাইনাস 1/9x সমান 1 হলে 27x কিউব মাইনাস 1/27x কিউবের মান কত? তো x মাইনাস 1/9x সমান 1, তো উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করে পাই 3x মাইনাস 3/9x সমান 3। 1 into 3 সমান 3, তাহলে 3x মাইনাস 1/3x সমান 3।
এবার 3x মাইনাস 1/3x সমান 3, উভয় পক্ষকে ঘন করলে 3x মাইনাস 1/3x হোল কিউব সমান 3 কিউব। 3 কিউব মানে 27, আর এটা a মাইনাস b হোল কিউবের সূত্রে চলে যাব। 3x কিউব মাইনাস 1/3x কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 1/3x ইন্টু 3x মাইনাস 1/3x সমান 27। এবার এখানে 3x কেটে যাচ্ছে, আর এইটা সমান আমরা পেয়েছি 3। তাহলে এখানে আমরা আবার লিখলাম, এখান থেকে বেরোলো 27x কিউব মাইনাস 1/27x কিউব মাইনাস 3 গুণ 3 সমান 27। তাহলে 3 গুণ 3 মানে 9। তাহলে 27x কিউব মাইনাস 1/27x কিউব সমান 27 যোগ 9 36। 9 সাথে 16, 6 হাতে 1 3, 36। দুইতে দিয়েছে ভাগফল নির্ণয় করো সূত্রের সাহায্য ছাড়া a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc কে a প্লাস b প্লাস c দিয়ে ভাগ করতে হবে। তো এটা একটু বড় হবে, তো এখানে যেহেতু a কিউব আছে আনার জন্য a স্কয়ার দিয়ে প্রথমে এটাকে গুণ করলাম, পেলাম a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a স্কয়ার c। এবার নিচের সংখ্যামালার চিহ্ন পাল্টে যাওয়ার জন্য a কিউব কেটে গেল, তাহলে এখানে পাচ্ছি মাইনাস a স্কয়ার b মাইনাস a স্কয়ার c মাইনাস 3abc প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে এখানে আছে a স্কয়ার b, তাই এই সংখ্যামালাটাকে মাইনাস ab দিয়ে গুণ করলাম, তাহলে a আর মাইনাস ab গুণ করলে মাইনাস a স্কয়ার b, b আর মাইনাস ab গুণ করলে মাইনাস ab স্কয়ার, আর c প্লাস c আর মাইনাস ab গুণ করলে মাইনাস abc। এবার সংখ্যাগুলো পাল্টে, চিহ্নগুলো পাল্টে গেল, তাহলে স্কয়ার b আর এই দুটো কেটে গেল, এখানে তাহলে পাচ্ছি, আর এখান থেকে মাইনাস 3abc থেকে প্লাস abc বিয়োগ করলে আমরা পাবো মাইনাস 2abc। তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার c প্লাস ab স্কয়ার মাইনাস 2abc প্লাস b কিউব প্লাস c কিউব। তো এখানে আমার প্রথমে আবার a স্কয়ার c চলে এসেছে, তো সেই জন্য a প্লাস b প্লাস c কে এবার আমি মাইনাস ac দিয়ে গুণ করলাম, তাহলে পেলাম মাইনাস a স্কয়ার c মাইনাস abc মাইনাস ac স্কয়ার। চিহ্নগুলো পাল্টে দিতে এটা কেটে গেল, তাহলে এখান থেকে পাচ্ছি ab স্কয়ার প্লাস ac স্কয়ার মাইনাস এই দুটোর মধ্যে কাজ করলে পাবো মাইনাস abc প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে এখানে ab স্কয়ার চলে এসেছে, তাই a প্লাস b প্লাস c কে প্লাস b স্কয়ার দিয়ে গুণ করলাম, তাহলে এখানে পাচ্ছি ab স্কয়ার প্লাস b কিউব প্লাস b স্কয়ার c। চিহ্নগুলো পাল্টে যেতে ab স্কয়ার কেটে গেল, b কিউব কেটে গেল, তাহলে এখানে নামলো c স্কয়ার মাইনাস abc মাইনাস b স্কয়ার c প্লাস c কিউব। এখানে c স্কয়ার চলে এসেছে, তাহলে c স্কয়ার আনার জন্য আমাকে প্লাস c দিয়ে গুণ করতে হচ্ছে। abc কে প্লাস c স্কয়ার দিয়ে গুণ করলাম, তাহলে ac স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস c কিউব। চিহ্নগুলো পাল্টে যেতে ac স্কয়ার আর c কিউব কেটে গেল, তাহলে মাইনাস abc মাইনাস b স্কয়ার c মাইনাস bc স্কয়ার। এবার এখানে যেহেতু abc আছে আর এখানে মানে এইটাকে, তাই আমি মাইনাস bc দিয়ে গুণ করলাম, তাহলে পেলাম মাইনাস abc মাইনাস bc স্কয়ার b স্কয়ার c সরি আর মাইনাস bc স্কয়ার। চিহ্নগুলো পাল্টে গেল, সব কেটে গেল, তাহলে নির্ণয় ভাগফল হবে a স্কয়ার মাইনাস ab মাইনাস ac প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস bc। অথবাতে আরেকটা ভাগ করতে দিয়েছে, তাহলে একাশি x টু দি পাওয়ার 4 প্লাস 2 কে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে। তো যেহেতু এখানে 81 আছে তাই 3 কে 27 দিয়ে গুণ করলে 3 27 81 হয়, আর এখানে x টু দি পাওয়ার 4 আছে তাই জন্য x কিউব, তাই 27x কিউব দিয়ে 3x মাইনাস 1 কে গুণ করলাম, তাহলে হচ্ছে 81 x টু দি পাওয়ার 4 মাইনাস 27x কিউব। এবার নিচের চিহ্নগুলো পাল্টে গেল, তো এই দুটো কেটে গেল, তাহলে এখানে 27x কিউব প্লাস 2। তো 27x কিউব আনার জন্য আবার 3x মাইনাস 1 কে প্লাস 9x স্কয়ার দিয়ে গুণ করলাম, 27x কিউব মাইনাস 9x স্কয়ার হলো। তো চিহ্ন পাল্টে আবার 9x স্কয়ার প্লাস 2 হলো। এবার 9x স্কয়ার আনার জন্য এই 3x মাইনাস 1 কে 3x দিয়ে গুণ করলাম, তাহলে 9x স্কয়ার মাইনাস 3x হলো। এবারে পেলাম 3x প্লাস 2 আর 1 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 3x মাইনাস 1, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, এখানে 3। তাহলে ভাগফল হচ্ছে 27x কিউব প্লাস 9x স্কয়ার প্লাস 3x প্লাস 1 আর ভাগশেষ হচ্ছে 3। 2-এর 3-তে বলেছে ধারাবাহিক গুণ করে গুণফল নির্ণয় করো। তো এইভাবে লিখবে প্রথমে, তো এই দুটো গুণ করলে আমরা পাবো a স্কয়ার x স্কয়ার মাইনাস b স্কয়ার y স্কয়ার, আর এটা আপনি এখানে লিখে দেবে। তাহলে এখান থেকে আবার আমরা পাবো a স্কয়ার x স্কয়ার হোল কিউব মাইনাস b স্কয়ার y স্কয়ার হোল কিউবে চলে যাব, তাহলে a টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6। 4-তে দিয়েছে পাপিয়াদের একটি আয়তক্ষেত্রাকার জমি আছে। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। পাপিয়ারা কত বর্গমিটার জমিতে তাদের বাড়ি তৈরি করবে?
লিখবে যে পাপিয়ারা যে জমিতে বাড়ি করেছে তার দৈর্ঘ্য হচ্ছে তো 4 মিটার ছেড়ে যেহেতু বাড়ি করেছে 48 বিয়োগ 4 গুণ 2 মিটার, 48 বিয়োগ 8 মিটার সমান হচ্ছে 40 মিটার। ও প্রস্থ সমান হচ্ছে 26 বিয়োগ 4 গুণ 2, 18 মিটার। অতএব জমির ক্ষেত্রফল 40 গুণ 18 বর্গমিটার। তাহলে 4 18 হচ্ছে 72, 720 বর্গমিটার। 3 দাগে বলেছে -3/4 মূলদ সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করো। তো এটা ঋণাত্মক দিকে হবে, আর -3/4 মানে এটা হচ্ছে 0 আর 1 এর মাঝখানে বসবে। তো আমি এই জন্য সংখ্যা রেখাটা শুধু এখানে +1 দেখিয়েছি, মানে শূন্যের ডান দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা রেখায়, আর বাঁ দিকে হচ্ছে ঋণাত্মক। তো শূন্যটাকে 0/4, 1-এর 4, 2-এর 4, 3-এর 4, 4-এর 4 মানে হচ্ছে -1। তো এই হচ্ছে 3-এর 4, এইভাবে দেখিয়ে দেবে। এরপরে ওর সাথে আছে -3/5 এবং 1-এর 2 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো। তো -3/5 মানে -6-এর 10, আর 1-এর 2 মানে 5-এর 10 করেছি। তো এখানে অনেকটাই বড় একটা মানে সংখ্যার আর কি অনেকটা বিস্তারটা অনেক বেশি। তো যে কোনো 5টা মূলদ সংখ্যা আমি যেমন -1/10, 1/10, +1/10, +2/10, +3/10, +4/10 দিয়েছি, তোমরা অন্য কিছু দিতে পারো। তার সাথে বলেছে শূন্যকে মূলদ সংখ্যা বলা যায় কিনা যুক্তি দাও। তো শূন্য একটি মূলদ সংখ্যা, কারণ শূন্যকে 0/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q not equal to 0 এবং p এবং q উভয়ই হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে শূন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তাই জন্য শূন্যকে মূলদ সংখ্যা বলা যায়। এই যে এখানে পূর্ণ সংখ্যার দলে শূন্য, মানে আমরা যে সংখ্যা রেখায় যে নাম্বারগুলো লিখি প্লাস মাইনাস শূন্যটা মাঝখানে রেখে, তো এগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যার দল। তার মানে শূন্য হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, তাই শূন্যকে মূলদ সংখ্যা বলা যায়। 4-এতে আসি, 4-এ আয়তে আছে উৎপাদকে বিশ্লেষণ করো। এতে 4-এর আয়তে দিয়েছে 16a⁴ x³ প্লাস 54a y³। তো আমি এখান থেকে 2a কমন নিলাম, তাহলে 2a × 8a³ x³। যেহেতু a কমন নিয়েছি একটা এ বেরিয়ে গেছে, তাই এটা কিউব হয়ে গেছে। এটা 4 ছিল, একটা এ বেরিয়ে যাওয়ার জন্য এটা কিউব হয়ে গেল, আর এখানে হচ্ছে 27y³। তাহলে এটাকে যদি ভাঙি 2a দ্বিতীয় বন্ধনী শুরু, প্রথম বন্ধনী দিয়ে 2ax³ প্লাস 3y³। তাহলে a³ প্লাস b³ এর সূত্রে চলে যাবে, তাহলে 2a × 2ax প্লাস 3y ইন্টু দ্বিতীয় বন্ধনী দিয়ে 2ax প্রথম বন্ধনী দিয়ে হোল স্কয়ার মাইনাস 2ax × 3y প্লাস 3y হোল স্কয়ার দ্বিতীয় বন্ধনী বন্ধ। এবারে সব বের করলে 2a × 2ax প্লাস 3y × 4a² x² মাইনাস 6axy প্লাস 9y²। 2 তে দিয়েছে x⁶ মাইনাস y⁶ উৎপাদকে বিশ্লেষণ করো। লিখবে x⁶ কে লিখবে x³ হোল স্কয়ার প্লাস y³ হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারে গেলে তাহলে x³ প্লাস y³ ইন্টু x³ মাইনাস y³। তাহলে এবার a³ প্লাস b³ এর সূত্রে গেলে x প্লাস y ইন্টু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ইন্টু x মাইনাস y ইন্টু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। 4-এর 3-এতে একটা উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে 2a² b² প্লাস 2b² c² প্লাস 2c² a² মাইনাস a⁴ মাইনাস b⁴ মাইনাস c⁴। তো এখানে মাইনাসটা কমন নেবে, মাইনাস কমন নিলে যেগুলো মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর যেগুলো প্লাস ছিল মাইনাস হয়ে যাবে। এবার এগুলো আমরা একটু সাজিয়ে নেব। a⁴ মাইনাসটাকে বাইরে রেখে প্রথম বন্ধনীর ভেতরে a⁴ প্লাস 2a² b² প্লাস b⁴ মাইনাস 2b² c² মাইনাস 2c² a² প্লাস c⁴ মাইনাস 4a² b²। 4a² b² কেন, এখান থেকে যদি এটা আমি বিয়োগ দিই তাহলে আবার কিন্তু আমি মাইনাস 2a² b² এ চলে আসবো, সেই জন্য। তাহলে এখান থেকে আসছি a² প্লাস b² হোল স্কয়ার, এখান থেকে 2c² কমন নিলে a² প্লাস b², আর এখানে প্লাস নিয়ে c² হোল স্কয়ার মাইনাস 4a² b²।
তাহলে এটা দেখো একটা সূত্রে চলে আসছে, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারে চলে আসছে। তাহলে এখান থেকে এই সূত্রটা পাবো, মাইনাসটা এইভাবে বাইরে লিখবে আর তৃতীয় বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনী দিয়ে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ার আর মাইনাস এই 4a স্কয়ার b স্কয়ার কে 2ab হোল স্কয়ার করে লিখবে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারে চলে আসলাম, তাহলে মাইনাস দিয়ে প্রথম বন্ধনীর ভেতরে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2ab আর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই a স্কয়ার প্লাস 2ab আর প্লাস b স্কয়ার থেকে পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার আর এখান থেকে পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে বাইরে যেটা মাইনাসটা লিখছিলে লিখবে, লিখে এটা লিখবে a প্লাস b প্লাস c ইন্টু a প্লাস b মাইনাস c আর এখানে a মাইনাস b প্লাস c আর a মাইনাস b মাইনাস c। পাঁচেতে দিয়েছে একটা পাইচিত্র অঙ্কন করতে হবে। এখানে কিছু জিনিস দিয়েছে যেমন আর্ট পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড আর খরচ দিয়েছে। তো এখানে যেহেতু কোনো কিছু দেয়নি এইগুলো যোগ করে মোট খরচটা বের করবে। তো এইভাবে মোট খরচ বার করবে, 9 যোগ 12 যোগ 25 যোগ 6 যোগ 8 করে মোট 60 টাকা খরচ হবে। এবারে উপকরণ খরচ মানে টাকা, ভগ্নাংশ আর কেন্দ্রীয় কোণ ছক করবে। তাহলে আর্ট পেপার 9 টাকা, 9 60 করে এখানে 54 ডিগ্রি, এভাবে স্কেচ পেন, কাঁচি আর রঙিন ফিতে, পিচবোর্ড এভাবে কোণগুলো বার করে নেবে। তো এবারে কোণগুলো যোগ করে 360 ডিগ্রি হলে জানবে যে হিসাব ঠিক আছে। আর এইভাবে একটা মানে একটা বড় বৃত্ত আঁকবে আর তার ভিতরে একটা ছোট বৃত্ত এঁকে চাঁদার সাহায্যে কোণগুলো বসিয়ে নেবে। 6তে দিয়েছে একটা রম্বস হোম আঁকো যার HOM 60 ডিগ্রি, HO হবে 6 সেমি। তো খসড়া আঁকলে হোম রম্বস এরকম মোটামুটি হবে, ও কোণটা হবে 60 ডিগ্রি, HO হবে 6 সেমি। তো রম্বসের তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তো যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে নিয়ে তো যেহেতু এটা ও হবে তো এখানে ও লিখে রাখলে ও বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ আঁকবে। 60 ডিগ্রি কোণ এঁকে নেবে আগে, যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবে। এবারে সেই একই মাপটা রেখে এখানে কাঁটা বসিয়ে এটাকে ছেদ করে দেবে। তাহলে এটা হয়ে গেল আমার 60 ডিগ্রি কোণ। এবারে 6 সেন্টিমিটার মাপটা কম্পাসের সাহায্যে নেবে। তো এইভাবে কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে এবার এখানে কাঁটা বসিয়ে এখান থেকে কেটে নেবে, উপর থেকে কেটে নেবে। এবার এই বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বড় করে বৃত্তচাপ এঁকে রাখবে আর এখানে কাঁটাটা বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করবে। এবার নামগুলো দিয়ে নিতে পারো। তাহলে আমাদের এটা হচ্ছে HO, এটা 60 ডিগ্রি ও বিন্দুতে, তাহলে এটা M, এটা E। তাহলে এবার HE আর ME জুড়ে দেবে। তাহলে এই আমাদের হোম তৈরি হয়ে গেল।